আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন সালাম। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। অবশেষে যুদ্ধে জড়িয়ে পড়ল ভারত পাকিস্তান। পাল্টাপাল্টি হামলায় দুদেশের 11 জন নিহত। ভারতীয় চেকপোস্ট ও 5টি যুদ্ধ বিমান ধ্বংসের দাবি ইসলামাবাদে। ভারতের হামলার বদলা নেবার ঘোষণা পাকিস্তানের। ক্ষেপণাস্ত্র হামলাকে লজ্জাজনক বললেন মার্কিন প্রেসিডেন্ট। সংঘাত বন্ধের আহ্বান জাতিসংঘ মহাসচিবের। লন্ডনে চিকিৎসা শেষে দুই পুত্রবধূকে নিয়ে দেশে ফিরলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। উচ্ছ্বসিত নেতাকর্মীরা কৃতজ্ঞতা জানালেন দেশবাসীকে। এবং খাগড়াছড়িতে শুকিয়ে গেছে নদী, ছড়া ও ঝর্ণার পানি। বিশুদ্ধ পানির তীব্র সংকট, স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। তুমুল উত্তেজনার মধ্যে অবশেষে যুদ্ধে জড়িয়ে পড়ল ভারত পাকিস্তান। অপারেশন সিন্ধুর আওতায় পাকিস্তান শাসিত কাশ্মীরের 9টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। এতে 8 জন নিহত এবং অর্ধশতাধিক আহত হয়েছে। এর জবাবে ভারত শাসিত কাশ্মীরে পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তান। এতে ভারতীয় একটি চেকপোস্ট ও সেনাবাহিনীর একটি বি গ্রেড সদর দপ্তর ধ্বংস এবং 5টি যুদ্ধ বিমান ভূপাতিতের দাবি করেছে ইসলামাবাদ। নিহত হয়েছে 3 ভারতীয় নাগরিক। পাঞ্জাবে জারি করা হয়েছে জরুরি অবস্থা। বন্ধ ঘোষণা করা হয়েছে কাশ্মীরের শ্রীনগর বিমানবন্দর। ভারতের হামলার কঠিন বদলা নেবার ঘোষণা দিয়েছে পাকিস্তান। বিস্তারিত শরীফুল ইসলামের প্রতিবেদনে। মঙ্গলবার গভীর রাতে পাকিস্তানের মুজফফরাবাদ, কোটলি, ভাওয়ালপুর সহ আজাদ কাশ্মীরের কয়েকটি স্থান লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র ছোড়ে ভারতীয় সেনাবাহিনী। গোলার শব্দে কেঁপে ওঠে চারপাশ। ভয় আতঙ্কে দিক বিদিক ছোটাছুটি শুরু করেন স্থানীয়রা। আমরা 5 থেকে 6টি বড় বিস্ফোরণের শব্দ শুনেছি। খুব আতঙ্কে আছি। আমাদের এলাকাটি খালি করতে বলা হয়েছে। এই হামলা ভারতের দিক থেকে আসছে। আমরা যখন ঘুমাচ্ছিলাম তখন প্রচন্ড গোলাগুলির শব্দ শুনতে পাই। মসজিদের মাইকে ঘোষণা আসে আমাদের যত তাড়াতাড়ি সম্ভব এলাকাটি খালি করার। ভারতীয় সশস্ত্র বাহিনীর দাবি, জম্মু কাশ্মীরে সন্ত্রাসীদের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছেন তারা। বেসামরিক নাগরিক তাদের টার্গেট নয় বলেও বিবৃতিতে জানায় দিল্লি। এর কিছুক্ষণ পরই ভারতের হামলার পাল্টা জবাব দেওয়া শুরু করে পাকিস্তান। ভারত শাসিত কাশ্মীরের দুধনিয়াল চেকপোস্ট ও সেনাবাহিনীর একটি ব্রিগেড সদর দপ্তর ধ্বংস এবং 5টি যুদ্ধবিমান ভূপাতিতের দাবি করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী। ভারতীয় কয়েকজন সেনাকে যুদ্ধবন্দী হিসেবে আটকের দাবিও করেছেন তিনি। নিরাপত্তা প্রস্তুতি হিসেবে পাঞ্জাবে জারি করা হয়েছে জরুরি অবস্থা। পাল্টাপাল্টি হামলার ঘটনায় কাশ্মীরের রাজধানী শ্রীনগরের প্রধান বিমানবন্দর সহ উত্তর ভারতের বেশ কিছু এয়ারপোর্ট বন্ধ ঘোষণা করা হয়েছে। আতঙ্ক ছড়িয়ে পড়েছে যাত্রীদের মধ্যে। গুলির শব্দ শোনার সঙ্গে সঙ্গে আমরা সবাই জেগে উঠি। আমি আমার বন্ধুকে বাড়ি ছেড়ে চলে যেতে বলি। আমাদের জীবনের হুমকি বেড়ে গেল। জানি না এখন কি হবে। ভারতের এই ভুলের কড়া মাসুল দিতে হবে বলে সতর্ক করেছে পাকিস্তানের সেনাবাহিনী। আহমদপুর ইস্ট মে আমাদের 6টি স্থানে 24টি আঘাত হেনেছে ভারত। এতে 8 পাকিস্তানি শহীদ ও 35 জন আহত হয়েছেন। কোটলিতে একটি মসজিদেও হামলা করেছে তারা। দিল্লিকে এর খারাপ পরিণতি ভোগ করতে হবে। পাল্টাপাল্টি হুমকি ও গোলাগুলির উত্তেজনার মধ্যে পারমাণবিক শক্তিধর দেশ দুটির মধ্যে যুদ্ধ শুরু হওয়ায় ভারত পাকিস্তানের মানুষের মধ্যেও বিরাজ করছে উদ্বেগ, আতঙ্ক। অস্থিরতা দেখা দিচ্ছে প্রতিবেশী দেশগুলোতেও। তবে জানমালের নিরাপত্তা, ক্ষয়ক্ষতি ও শান্তি প্রতিষ্ঠার স্বার্থে আলোচনার মাধ্যমে দ্রুত সংঘাত বন্ধের প্রত্যাশা উভয় দেশের নাগরিকদের। শরীফুল ইসলাম, এটিএন বাংলা। পাকিস্তানে ভারতের হামলাকে কাপুরুষোচিত পদক্ষেপ বলে ক্ষোভ প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। পাকিস্তানের শীর্ষ নেতাদের হুঁশিয়ারি, এই ঘৃণ্য আগ্রাসনমূলক পদক্ষেপ শাস্তি ছাড়া পার পাবে না। পাকিস্তানের বিভিন্ন স্থানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলাকে লজ্জাজনক বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হামলার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়ে সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তবে হামলার পর ভারতের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। জাহিদুল আলমের রিপোর্টে বিস্তারিত। পাকিস্তানে ভারতের হামলার পরপরই সংবাদ সম্মেলন ডাকে ইসলামাবাদ। জানায় প্রাথমিকভাবে মনে হচ্ছে মসজিদগুলোকেই লক্ষ্যবস্তু বানানো হয়েছে।
বিবৃতিতে নারী, শিশু ও বৃদ্ধদের মৃত্যুর খবর নিশ্চিত করে পাকিস্তানের সামরিক বাহিনী। আমাদের শত্রু কাপুরুষ, তারা অন্ধকারে বেসামরিক জনগণকে টার্গেট করেছে। আল্লাহর রহমতে তারা আমাদের বড় কোনো ক্ষতি করতে পারবে না। দেশবাসীকে ঐক্যবদ্ধ থেকে সাহস ও ধৈর্য ধারণের আহ্বান জানাচ্ছি। এদিকে ভারতের হামলার ঘটনার বিপরীতে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। বলেন, কোনো উস্কানি ছাড়া ভারতের এই হামলার কঠোর জবাব দেওয়ার পূর্ণ অধিকার রয়েছে পাকিস্তানের। আমাদের মনোবল ও সংকল্প অটুট রয়েছে। পাকিস্তানের সাহসী কর্মকর্তা ও সেনাদের জন্য আমাদের দোয়া ও শুভকামনা রয়েছে। আমাদের সার্বভৌমত্বের উপর হুমকি মোকাবেলা ও তা পরাজিত করার জন্য পাকিস্তানের জনগণ ও বাহিনীগুলো সম্পূর্ণ প্রস্তুত। ভারতকে তার কুৎসিত উদ্দেশ্য সফল করতে দেওয়া হবে না। একইভাবে সতর্ক করেছেন পাকিস্তানের তথ্যমন্ত্রীও। ভারতের কাছে পাকিস্তান যে তদন্ত প্রস্তাব দিয়েছিল তা থেকে সরে উদ্দেশ্যমূলকভাবে আমাদের বেসামরিক নাগরিকদের আক্রমণ করেছে মোদি। পাকিস্তান এখন এর কঠিন জবাব দেবে। আমাদের শান্তি কামনাকে দুর্বলতা ভেবে ভুল করেছে দিল্লি। এদিকে পাকিস্তানে ভারতের হামলার ঘটনায় উদ্বেগ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই হামলা লজ্জাজনক। অতীতের ইতিহাসের ভিত্তিতে সেখানকার মানুষ বুঝতে পেরেছিল যে খারাপ কিছু একটা ঘটতে যাচ্ছে, তবে খুব শিগগির চলমান সংকটের অবসান ঘটবে বলেই আমি মনে করছি। গভীর উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেসও। তার মুখপাত্র এক বিবৃতিতে জানান, সংকট নিরসনে দুই দেশকে সর্বোচ্চ সামরিক সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন মহাসচিব। জাহিদুল আলম, এটিএন বাংলা। দেশে ফিরে লাখো নেতাকর্মী ও সাধারণ মানুষের শুভেচ্ছা ভালোবাসায় সিক্ত হলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দুই পুত্রবধূ ডক্টর জোবায়দা রহমান ও শামিলা রহমানকে সাথে নিয়ে গতকাল লন্ডন থেকে দেশে ফেরেন তিনি। খালেদা জিয়া এখন সুস্থ ও ভালো আছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক। বিস্তারিত জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি মইনুল হাসান। ছবি তুলেছেন মোহাম্মদ মহসিন ও আজিজুল হাকিম পলাশ। দেশে ফিরেছেন দেশের নেত্রী, দেশনেত্রী। ফুল, স্লোগান আর উষ্ণ অভ্যর্থনায় দেশের মাটিতে বেগম জিয়াকে স্বাগত জানালো লাখো মানুষ। সকাল 10:45-এ দেশের মাটি স্পর্শ করে বেগম জিয়াকে বহন করা কাতারের আমিরের রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্স। দুই পুত্রবধূ জুবাইদা রহমান ও শামিলা রহমানকে নিয়ে কিছু সময়ের আনুষ্ঠানিকতা সেরে শাহজালাল বিমানবন্দরের বাইরে আসে বেগম জিয়ার গাড়ি বহর। এটা আমাদের জন্য, জাতির জন্য আজকে আনন্দের দিন এবং আমরা আজকে গণতন্ত্রের উত্তরণের যে সময়টুকু, এই সময়ে তার উপস্থিতি আমাদের দেশের জন্য, জনগণের জন্য একটা অত্যন্ত উল্লেখযোগ্য দিক। এর অনেক আগেই লোকে লোকারণ্য, বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত পুরো সড়ক। তিনি এলেন যেন জেগে উঠল রাজপথ। মূল সড়কে প্রিয় নেত্রীর গাড়ি এসে পৌঁছলে তাকে ঘিরে উচ্ছ্বাসে মেতে ওঠে বিএনপি নেতাকর্মীরা। জাতীয় আর দলীয় পতাকা হাতে নানা রঙের ব্যানার ফেস্টুন নেড়ে স্বাগত জানানো হয় দলীয় প্রধানকে। ভেঙে পড়ে রাস্তায় অবস্থান না করার বিষয়ে দলের কঠোর নির্দেশনা। মানুষের স্রোত ঠেলে গুলশানের পথে এগোতে বেগ পেতে হয় বেগম জিয়ার গাড়ি বহরকে। বেগম খালেদা জিয়ার আগমনের মধ্য দিয়ে এই জাতি আজকে যে সংকটের মধ্যে আছে, এই সংকট থেকে আলোর মুখ দেখবে। নেতাকর্মীদের মধ্যে একটা নতুন আশার সঞ্চার হয়েছে। বেগম খালেদা জিয়া হচ্ছে বাংলাদেশের ঐক্যের প্রতীক। তার সততা, দেশপ্রেম এবং নিজেকে মানুষের কল্যাণে বিলিয়ে দিয়েছে, এটি তার রাজনীতিতে সবচেয়ে বড় সফলতা। এদিকে সকাল থেকেই নেতাকর্মীদের একাংশের যেন গন্তব্য হয়ে ওঠে বেগম জিয়ার গুলশানের বাসা ফিরোজা। দীর্ঘ 4 মাস লন্ডনে চিকিৎসা শেষে বেগম জিয়ার দেশে ফেরার খবরে জিয়া পরিবারের সদস্য, স্বজন, কাছের মানুষরাও আসতে থাকেন ফিরোজায়। ওনার শারীরিক অবস্থা আলহামদুলিল্লাহ অনেকটুকু উনি সুস্থ আছেন এবং মানসিকভাবেও
উনি অনেক স্টেবল আছেন। কয়েক কিলোমিটার পথ পেরিয়ে দুপুর 1:30টায় গুলশানের বাসায় পৌঁছান বেগম জিয়া। গত 8 জানুয়ারি চিকিৎসার জন্য লন্ডন যান সাবেক এই প্রধানমন্ত্রী। দীর্ঘদিন দলের দুই শীর্ষ নেতার দেশের বাইরে অবস্থান করা বিএনপি নেতাকর্মীদের জন্য অনেকটাই অস্বস্তির ছিল। সে অর্থে বেগম খালেদা জিয়ার আজকে দেশে ফেরাটা বিএনপি নেতাকর্মীদের জন্য অনেকটাই স্বস্তির। পাশাপাশি তারা আশা করছেন দ্রুতই দলের আরেক প্রধান নেতা তারেক রহমানও দেশে ফিরবেন এবং তার নেতৃত্বে আগামী নির্বাচনে জয়ী হয়ে বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পাবে। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। খাগড়াছড়িতে দেখা দিয়েছে বিশুদ্ধ পানির তীব্র সংকট। শুকনো মৌসুমে নদী, ছড়া ও ঝর্ণার পানি শুকিয়ে যাওয়ায় এই সংকট আরও বেড়েছে। এ অবস্থায় দূর পাহাড়ের বদ্ধকূপ ও গভীর গর্তে দূষিত পানি এখন ভরসা তাদের। এতে স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কাও দেখা দিয়েছে। খাগড়াছড়ি প্রতিনিধি আবু দাউদের রিপোর্ট জানাচ্ছেন ফারহিন ইসলাম টুপ্পা। খাগড়াছড়ির প্যারাছড়া ইউনিয়নের কাপতলাপাড়া ও ভাঙামুড়া সহ আশপাশের 6টি গ্রামের প্রত্যন্ত পাহাড়ি পল্লীর কয়েকশো প্রান্তিক পরিবার চরম বিশুদ্ধ পানির সংকটে দিন কাটাচ্ছে। এসব মানুষের একমাত্র পানির উৎস দুটি ছড়া ও ছোট 3টি কুয়ার পানি শুকিয়ে যাওয়ায় নালার নোংরা পানি ব্যবহার করতে বাধ্য হচ্ছেন তারা। মহিলারা বা পুরুষরা অনেক কষ্ট করছে, গ্রামে থেকে আধা কিলো হেঁটে এসে পানি নিতে হচ্ছে। পানির জন্য অনেক কষ্ট, আমরা এখান থেকে দূরে থেকে নিয়ে আনতে হয় পানি, গোসল করতে পাই নাই, সময় মতো পানি পাই নাই। আমাদের 1 থেকে 2 ঘন্টা অপেক্ষা করার পরে এক কলসি পানি তুলতে পারেনি। সরকারের কাছে আমরা জোর আবেদন করে থাকি, আমাকে যদি পানি ব্যবস্থা করে দিলে আমাদের জন্য উপকৃত হয়। দীঘি নালার সীমান্ত পাড়া 9 মাইল ও মাটিরাঙ্গার হাজাপাড়ার মতো অসংখ্য গ্রামের চিত্র একই। ঝর্ণায় পানি শুকিয়ে যাওয়ায় যেতে হয় দূর পাহাড়ে। কয়েক কিলোমিটার হেঁটে পানি সংগ্রহ করলেও মিলছে না বিশুদ্ধ পানি। এই পানি তো খুব খারাপ, আমাদের গ্রামে বাচ্চা টাচা খাইলে অসুস্থ হয়ে যায়। আমাদের পানি অবস্থা খুব খারাপ, আমরা এই কাঁধে নিয়ে যা তুলতে হয়, অনেক কিলাও অনেক উপরে। পরিবেশবিদরা বলছেন বন উজাড়, পাহাড় কাটা সহ জলবায়ু পরিবর্তনের কারণে পানির উৎস শুকিয়ে গেছে। পানি সংরক্ষণে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেয়ার পরামর্শ তাদের। পার্বত্য জেলা পরিষদ বা অন্যান্য যে কর্তৃপক্ষগুলো রয়েছে তারা যদি এগিয়ে আসে তাহলে আমাদের এই এলাকাবাসী পানির সুবিধা পাবে। সমস্যা নিরসনে কাজ চলছে বলে জানান জেলা প্রশাসক। যেসব অঞ্চলে এই সুপেয় পানির অভাব রয়েছে সেগুলোতে যাতে আমরা সোলার বিদ্যুতের, বিশেষ করে সৌর বিদ্যুতের ব্যবস্থা করে পাম্প স্থাপন করতে পারি, এবং যেখানে আসলে সব জায়গায় পাম্প স্থাপন করে আপনারা জানেন যে আসলে ঠিক হবে না, যেহেতু ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে। সেজন্য আমরা যাতে প্রাকৃতিক পানির আধারকে ব্যবহার করতে পারি, সেজন্য আমাদের বেশ কিছু পরিকল্পনা রয়েছে। পানি সংকট কাটাতে সৌর বিদ্যুতের মাধ্যমে পাম্প স্থাপনের মতো বিকল্প ব্যবস্থা নেয়ার দাবি ভুক্তভোগীদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। বাংলাদেশ থেকে ইতালিতে কর্মী পাঠাতে সমঝোতা স্মারক সই করেছে দুদেশ। রাজধানীতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে সমঝোতা স্মারকে সই করেন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এবং ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও বিয়েন্তোচি। এ সময় আসিফ নজরুল জানান, এর ফলে অবৈধ পথে ইতালি যাওয়ার প্রবণতা কমবে। বাংলাদেশ সরকারের অনুরোধে সৌদি আরব ও জর্ডানে জরিমানা ছাড়া অবৈধ কর্মীদের বৈধতার প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানান তিনি। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। উন্নত জীবনের প্রত্যাশায় প্রতি বছর অবৈধ পথে লিবিয়া হয়ে ভূমধ্য সাগর পাড়ি দিয়ে ইতালি যেতে চান বহু বাংলাদেশি অভিবাসন প্রত্যাশী কর্মী। সেই যাত্রায় কেউ কেউ সফল হলেও বেশিরভাগই নির্মমভাবে মৃত্যুবরণ করেন। এই মৃত্যুযাত্রা থামাতে বাংলাদেশ ও ইতালি বহু উদ্যোগ নিলেও তা ব্যর্থ হয়েছে। ইতালি সরকারের হিসেবে 2024 সালে সমুদ্রপথে 14,284 জন বাংলাদেশি দেশটিতে গেছেন। এভাবে অবৈধ অভিবাসন বন্ধে মঙ্গলবার বাংলাদেশ ও ইতালির মধ্যে সমঝোতা স্মারক বা MOU সই হয়েছে। মাইগ্রেশন অ্যান্ড মোবিলিটি নামে এই সমঝোতা স্মারক অনুযায়ী একটি জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ করা হবে, যারা বৈঠকের মাধ্যমে কর্মীদের ভাষা শিক্ষা, প্রশিক্ষণ ও কাজের খাত নির্ধারণ করবে। আমরা সব সময় শ্রমিকদের বৈধ পথে আসার জন্য অনুপ্রাণিত করি। ইতালি সরকার দীর্ঘদিন থেকে এটা নিয়ে কাজ করে আসছে। এর ফলে দুই দেশের বন্ধুত্ব আরো বাড়বে। এমওইউর মধ্যে আছে যে আমাদের কোটার বাইরেও আরো দেওয়া যায় নাকি সেটাও তারা দেখবে। কোন কোন খাত সেটা এখানে স্পেসিফাই করা নাই। এটা করার কারণে মূলত যে লাভটা হবে, অবৈধ পথে আমাদের অভিবাসীরা গিয়ে আপনার প্রাণনাশের ঝুঁকির মধ্যে পড়তো,
সেখানে বৈধ পারিশ্রমিক পেত না, মাঝে মাঝে গ্রেফতার হতো, চলে আসতে হতো। এই সমস্ত যন্ত্রণা আশা করি অনেকাংশে উপশম হবে। ডক্টর আসিফ নজরুল আরও জানান, সৌদি আরবে অবস্থানরত অবৈধ বাংলাদেশি কর্মীরা স্বেচ্ছায় বৈধ হতে গেলে তাদের ফিরিয়ে না দিয়ে বৈধতা দেবে দেশটির সরকার। সৌদি মন্ত্রীর সাথে আমার কথা হয়েছে, সেটা হচ্ছে ওইখানে যারা অবৈধভাবে থাকছেন, যেসব বাংলাদেশি নারী অভিবাসী রেমিটেন্স যোদ্ধারা আছেন, নারীদের ক্ষেত্রে ওনারা বৈধ করার একটা প্রক্রিয়া শুরু করে দিয়েছেন অলরেডি, এবং ওইখানে যারা অবৈধভাবে যারা আমাদের নারী শ্রমিকরা আছেন ওনারা ইচ্ছা করলে এই সুযোগটা নিতে পারেন। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ এবং মালয়েশিয়ায় বেশি পারিশ্রমিকে বৈধভাবে কর্মী পাঠাতে সরকার কাজ করছে বলেও জানিয়েছেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। এবারে আন্তর্জাতিক সংবাদ। ব্যাপকভাবে ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের উৎপাদন বাড়িয়েছে উত্তর কোরিয়া। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানায়, উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন সামরিক কারখানাগুলো পরিদর্শন করছেন, ঘোষণা দিয়েছেন আধুনিকায়নেরও। একই সাথে বিশ্বজুড়ে সৃষ্টি হওয়া যুদ্ধ পরিস্থিতিতে নিজেদের নিরাপদ রাখতে সামরিক শক্তি বৃদ্ধি ও গোলাবারুদ উৎপাদন দ্বিগুণ করার নির্দেশ দেন তিনি। এমন ঘোষণার পর দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার দাবি, পিয়ংইয়ং এর এই তৎপরতা রাশিয়াকে সহায়তার জন্য। এরই মধ্যে উত্তর কোরিয়া রাশিয়াকে 15,000 সেনা পাঠিয়েছে। এছাড়া গোলাবারুদ, ব্যালিস্টিক মিসাইল সহ বিভিন্ন সামরিক সরঞ্জাম মস্কোয় পাঠানো হচ্ছে বলেও তাদের দাবি। সিউলের এই দাবির পর পশ্চিমা দেশগুলো বলছে, রাশিয়াকে উত্তর কোরিয়ার এমন সহায়তা আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় প্রভাব ফেলছে। এবারে খেলার খবর। চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের ইতিহাসে অন্যতম সেরা ম্যাচে বার্সেলোনাকে 4-3 গোলে হারিয়ে ফাইনালে উঠল ইন্টার মিলান। 2 লেগ মিলিয়ে 7-6 গোলে জিতল ইতালিয়ান ক্লাবটি। এ নিয়ে 3 বছরের মধ্যে দুবার শিরোপা মঞ্চে জায়গা করে নিল ইন্টার মিলান। রিপোর্ট SM আশরাফের। কখনো কখনো বাস্তব সিনেমাকেও হার মানায়। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বার্সেলোনা আর ইন্টার মিলান যা করলো তা কোনো চিত্রনাট্যকারকে উপস্থাপন করতেও হয়তো বেগ পেতে হতো। আর তাই কারো কারো মতে এটাই সেমিফাইনালের ইতিহাসে সেরা লড়াই। সান সিরোয় বার্সেলোনাকে জিততে হলে ইতিহাস গড়তে হতো। এ মাঠে ইউরোপীয় ক্লাব ফুটবলের প্রতিযোগিতায় শেষ 4-এ কখনোই হারেনি ইন্টার। সেই আভাস দেখা যায় লাউতারো মার্টিনেজ আর হাকান চালহানুউলুর গোলে প্রথমার্ধেই ইনজাগির দল এগিয়ে গেলে। কিন্তু দ্বিতীয়ার্ধে অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়ায় বার্সেলোনা। 54 মিনিটে এরিক গার্সিয়া আর 60 মিনিটে দানি উলমোর গোলে সমতায় ফেরে হানসি ফ্লিকের দল। ইন্টারের মাঠ তখন উত্তেজনায় কাঁপছে। এরপর 87 মিনিটে রাফিনহা যখন গোল করে কাতালান সমর্থকরা 10 বছর পর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠার স্বপ্ন দেখা শুরু করে। তবে সেই স্বপ্নে আঘাত করেন সেন্টার ব্যাক ফ্রান্সেসকো আচেরবি। শেষ মুহূর্তে সমতায় ফিরিয়ে সান সিরোয় টুইটুম্বুর গ্যালারিতে প্রাণ ফিরিয়ে আনেন। 2 লেগ মিলিয়ে খেলা তখন 6-6 সমতায়। তাতে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে ইরানি স্ট্রাইকার মেহেদি তারিমির পাশে দলকে জেতান ক্রাইসিস ম্যান খ্যাত ফ্রাত্তেসি। 31 মে মিউনিখে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামবে ইন্টার মিলান। SM আশরাফ, ATN বাংলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। অবশেষে যুদ্ধে জড়িয়ে পড়ল ভারত পাকিস্তান। পাল্টাপাল্টি হামলায় 2 দেশের 11 জন নিহত। ভারতীয় চেকপোস্ট ও 5টি যুদ্ধ বিমান ধ্বংসের দাবি ইসলামাবাদের। ভারতের হামলার বদলা নেবার ঘোষণা পাকিস্তানের। ক্ষেপণাস্ত্র হামলাকে লজ্জাজনক বললেন মার্কিন প্রেসিডেন্ট। সংঘাত বন্ধের আহ্বান জাতিসংঘ মহাসচিবের। লন্ডনে চিকিৎসা শেষে 2 পুত্রবধূকে নিয়ে দেশে ফিরলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। উচ্ছ্বসিত নেতাকর্মীরা কৃতজ্ঞতা জানালেন দেশবাসীকে। এবং খাগড়াছড়িতে শুকিয়ে গেছে নদী, ছড়াও ঝর্ণার পানি। বিশুদ্ধ পানির তীব্র সংকট, স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা।
পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।